নমস্কার বন্ধুরা, আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম। দেখেছ গতকাল তোমরা যে নীলষষ্ঠী গেছে, সবাই কিন্তু মন্দিরে পুজো দিতে গেছে। আর আমি যেহেতু সন্ধ্যের পরে গেছি, আমি নীলের ঘরে বাতি দিই, সেই কারণেই কিন্তু আমি রাতের বেলায় বা সন্ধ্যের পরেই কিন্তু পুজোটা দিতে যাই। তো চলো রেডি হয়ে ফলের ঝুড়িটা, পুজোর ঝুড়িটা পুরোটা গুছিয়ে নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম পুজোর জন্য। তো চলো বেরিয়ে যাই। বেরিয়ে দাঁড়িয়ে পড়লাম রাস্তায়। তো এক এক করে মেয়ে আসবে বা ওর বাবা এসে কিন্তু আমরা সবাই চলে যাব মন্দিরে। দেখো আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছি মন্দিরের গেটে। আর গেটে থেকেই শুনতে পাচ্ছি যে ভেতরে কিন্তু ঠাকুরমশাই পুজো করছেন। তো ওর বাবাকে বললাম পার্কিংটা করে তাড়াতাড়ি করে চলে এসো, আমরা মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি। তো প্রথমেই মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। ঢুকে গিয়েই দেখলাম ঠাকুরমশাই কিন্তু পুজোয় বসে আছেন। আর এখানে যেহেতু এটা কালী মন্দির, আর কালী মন্দিরে অবশ্যই বাবা তো থাকবেনই। সবাই যেন মহাদেব না থাকলে কিন্তু কালীর পুজো হয় না। তো সব মন্দিরে, কালী মন্দিরেই কিন্তু মহাদেবের স্থান আগে থাকে। তো সেই কারণেই আমি দাঁড়িয়ে আছি ওখানে, যে আজ মন্দিরটা পুরো ফাঁকা, এখনও পর্যন্ত ভিড় হয়নি। আর যেহেতু ভিড়টা দুপুরের দিকেই বেশি ছিল, সন্ধ্যের পরে অনেকেই থাকতে পারে না উপোস, তো সেই কারণে ভিড়টা একটু কমই। আর আমি যাওয়ার পরে এক এক করে সবাই কিন্তু আসছিলো। আর এদিকে দেখো ঠাকুরমশাই বললো যে জল ঢেলে সব এক এক করে মহাদেবকে সাজিয়ে গুজিয়ে জলটা আগে ঢেলে নাও, তারপরে আমি যাচ্ছি গিয়ে তোমাদের সাথে মন্ত্র, অঞ্জলি দেওয়ার মন্ত্রটা তোমাদেরকে বলে দেবো। তো যেহেতু জল ঢালার মন্ত্র ছিল, ঠাকুরমশাইকে ডেকে নিলাম। আর মহাদেবের মাথায় যখন জলটা ঢালছিলাম, উনি মন্ত্র পড়ে দিচ্ছিল। এক এক করে পুরো জলটাই ঢেলে নিয়ে গেছে। আর আমি আলাদাভাবে কিছু নিইনি। এখানে কিন্তু পঞ্চামৃত একসঙ্গেই বাড়ি থেকেই বানিয়ে নিয়ে গেছি, কারণ ওখানে গিয়ে এক এক করে ঢালতে অনেকটা সময় লেগে যায়, অনেক সময় ভিড় কারণে হয় না। ওই জন্য বাড়িতেই কিন্তু পঞ্চামৃত বানিয়ে নিয়ে গেছি মহাদেবের জন্য। আর এক এক করে জলটা ঢেলে মালা, ফুল, বেলপাতা যেটা ছিল আমি মহাদেবের জন্য নিয়ে গেছি, সমস্তটা কিন্তু আমি পরিয়ে দিলাম মহাদেবকে। আর এক এক করে সমস্ত মানে সুন্দর করে সমস্ত ফুল দিয়ে কিন্তু সাজিয়ে নিলাম। আর দেখো মহাদেবকে সাজানোর পর কিন্তু দারুণ লাগছে। আমি কিন্তু গাঁদা ফুল দিয়ে একটু বেশ সুন্দর করে মহাদেবের চারদিকটা ডিজাইন করে দিয়েছি। আর দেখো বেশ সুন্দর লাগছে। যার কেমন লাগছে একটু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এক এক করে যে 5টা ফল আমি নিয়ে গেছিলাম বাবার মাথায় ঠেকিয়ে বাবার স্থানেই রেখে দিলাম। যেহেতু এটা আমরা প্রত্যেক বছর প্রত্যেক মায়েরাই কিন্তু সন্তানের মঙ্গলের জন্য দিয়ে থাকি। আর যারা জানো নীল পুজো করেছো অবশ্যই তো তারা জানো। আর বাবার মাথায় কিন্তু একটা বোটা সমেত কাঁচা আম দিতে হয়। তো যারা দিতে হয় তারা তো জানোই। আর যারা দিতে হয় না অবশ্যই জেনে নাও যে কাঁচা আমটা কিন্তু দিতে হয়। আর যাদের আম খেতে নেই, আম না দিয়ে, বাবাকে না দিয়ে আম খেতে নেই, তারা অবশ্যই দেবে, তারা জানে। তো চলো আমি এবার বাবার আরতিটা করে নিই। যেহেতু ঠাকুরমশাই বললো ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে পুরো আরতি করে প্রদীপ ধূপ ধুনা যা দেখানোর পুরোটাই কমপ্লিট করে নিয়ে বলবে আমি তোমাদেরকে অঞ্জলি দেওয়াবো। তো পুরোটাই আমি যে বাবাকে পুরো আরতি করে দিয়ে পুরোটা রেডি করে নিলাম। কারণ বাবা আর বসে বেশ সুন্দর করে অনেকটা সময় ধরে বাবার মন্দিরে কিন্তু বসে পুজোটা দেওয়ার সময় পেয়েছি। অনেক সময় কি হয়, প্রচুর ভিড়ের কারণে অনেকটা তাড়াতাড়ি করে পুজোটা দিতে হয়, কোনো রকম দিতে হয়। তো আজকে বেশ সুন্দর করে দেখতেই পাচ্ছ আমি বসে কিন্তু বাবার স্থানে বসে বেশ সুন্দর করে পুজোটা করে নিচ্ছি। আর এদিকে ঠাকুরমশাইও আমাদেরকে বললেন যে একটু বসো, আমি আসছি। ওইদিকে যেহেতু মা কালী মন্দিরে উনি পুজোটা করছিল, সেই কারণে একটু সময় লেগে গেছে। তো আমি মোটামুটি শিবের পুজোটা করে নিয়ে আমি ওনাকে ডাকতে চলে যাব যে আমাদের অঞ্জলিটা বাকি আছে, তো একটু এসে অঞ্জলিটার মন্ত্রটা বলে দিতে। তো চলো ঠাকুরমশাইকে ডেকে নিয়ে আসি। আমি বাবাকে পুজো দিয়ে অবশ্যই প্রসাদটা নিয়ে আমি ঠাকুরমশাইকে ডাকতে চলে যাচ্ছি। আর বাবার মাথাও কিন্তু একটু সন্দেশ আমি দিয়ে দিলাম। তো চলো ঠাকুরমশাইকে ডেকে নিয়ে আসার পর ঠাকুরমশাই কিন্তু সুন্দর করে আমাদের মন্ত্র বলে দিল। আর এক এক করে আমরা সবাই অঞ্জলি দিয়ে নিলাম। আর আমি আর একজন কাকিমা ছিল বেশ ভালো, তো উনি আর আমি মিলেই কিন্তু অঞ্জলিটা দিলাম। তো এক এক করে আমরা পুরোটা অঞ্জলিটা দিয়ে এবার কিন্তু বাবার স্থান থেকে প্রণাম করে, বাবার মন্দিরে প্রণাম করে, মায়ের মন্দিরে প্রণাম করে কিন্তু আমরা এবার বেরিয়ে যাব। আর বেশ ভালো লাগে যদি উপোস করে বাবার মন্দিরে গিয়ে পুজো দিতে পারো। আমি শিবরাত্রির দিন কিন্তু বাবার মন্দিরে এসে পুজো দিতে পারিনি, বাড়িতেই জল ঢেলেছিলাম, কারণ আমার মেয়ের তখন পরীক্ষা চলছিল, সেই কারণে আমার আর সময় হয়ে ওঠেনি। তো সব সময় আমরা ভাবি যে বাবার স্থানে যাব, কিন্তু বাবা না চাইলে কিন্তু কখনোই কোনো জিনিসটা সম্ভব নয়।
তো আজকে বাবার খুবই মানে টান ছিল, সেই কারণে আমি আসতে পেরেছি। অনেক সময় বাড়ির সামনে থেকেও কিন্তু আমি যেতে পারি না, কিন্তু সেই রাস্তা দিয়ে আমি 50 বার যাতায়াত করি, কিন্তু বাবার যদি না টানে তার দর্শন কিন্তু সহজেই হয় না। তো ভগবানের একটা কৃপা থাকতে হয় সব কিছুর ওপরেই। তো দেখো আমার অঞ্জলি দেওয়া রেডি, আমি কিন্তু পুরোটা গুছিয়ে নিয়ে আবার ঠাকুরমশাই থেকে প্রসাদ নিয়ে এবার বেরিয়ে বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা সবার কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা তো সবাই মন্দিরে গেছো, সব মায়েরা গেছো সন্তানের মঙ্গলের জন্য। সবারই ভালো হোক, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য। আর অনেককেই বলবো যে একটু ভিডিওটা লং হলে অবশ্যই দেখো। আর সবাইকে জানাই নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। সবার জন্য রইলো অনেক ভালোবাসা। সবার দিনটা খুব 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 ভালো কাটুক। সবাইকে রইলো অনেক 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 ভালোবাসা, ভালোবাসা অবিরাম। সুস্থ থেকো।